একত্রিত হয়ে আমরা এই কর্মসূচিতে যোগদান করেছি। আমাদের শুধু একটাই দাবি যে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অ্যান্ড ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে যাতে ডিগ্রি সমমান দেওয়া হয়। এবং আমি জোরালোভাবে এই দাবি জানাচ্ছি যে আমাদের এই দাবি যতক্ষণ পর্যন্ত মানা না হচ্ছে আমরা আমাদের কর্মসূচি থেকে বিরত থাকবো না, আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। হচ্ছে যে আমরা ডিগ্রি সমমান চাই। আমরা এসএসসি এইচএসসি দুইটা পরীক্ষা দিয়ে আসার পরও যখন আমাদেরকে আবার এইচএসসি সমমানী দেওয়া হয় তাহলে তো আমাদের 3 বছর কষ্ট করে তো কোনো বৃথা কষ্ট। তাছাড়া দেখা যায় যে যারা অন্যান্য ডিপ্লোমা করতেছে পলিটেকনিকেরা ওরা হচ্ছে এইচএসসি পাস করে আসতেছে, ওরা এসএসসি পাস করেও ওরা যদি সেম আমাদের মতোই হয় তাহলে তো আমাদের এইচএসসির সম্মানটা থাকলো না। আমরা 2 বছর কষ্টই কেন করে যাচ্ছি, আবার এদিকে আবার 3 বছর কোর্স করতেছি, তাছাড়া হচ্ছে 6 মান্থ আবার ইন্টার্ন। সো আমাদের দাবি হচ্ছে একটাই যে আমাদেরকে ডিগ্রি সমমান করতে হবে, মিডওয়াইফারি প্লাস ডিপ্লোমা সবারই একটাই দাবি। আর তাছাড়া আমাদের এই দাবি যতক্ষণ পর্যন্ত না মানা হচ্ছে, আমাদের এই যৌক্তিক দাবি, আমরা আন্দোলন চালিয়ে যাব। থিম হচ্ছে আমাদের ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রি সমমান করা। অ্যাকচুয়ালি আমরা এই ইন্টারমিডিয়েট এক্সাম দেওয়ার পর তারপর আমরা ভর্তি পরীক্ষা দিয়ে 3 বছর ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করে তারপর একটা এক্সাম দিই যেটা হচ্ছে RN রেজিস্টার্ড নার্সের এক্সাম দিয়ে পাশ করি। তারপরও আমরা এইচএসসি সমমান সার্টিফিকেট পাই। ঠিক আছে, আমরা যেন স্নাতক ডিগ্রি সমান সার্টিফিকেটটা পাই, এটা ইনশিওর করার জন্য আমাদের এই আন্দোলনটা। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সটি ডিগ্রি স্নাতক সমমান করতে হবে, এই একটাই দাবি আমাদের। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সটি ডিগ্রি স্নাতক সমমান করতে হবে, এই একটাই দাবি আমাদের। বা মানববন্ধন কর্মসূচির প্রধান যে দাবিটা ছিল, আমাদের একটা দাবি ছিল ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক ডিগ্রি সমমান করার দাবি। আমাদের এই দাবি উত্থাপন করেছি। আমরা আগেও একবার আন্দোলন করেছিলাম 2024 সালে আমরা আন্দোলন করে আমাদের এই স্মারকলিপিটা আমরা সিভিল সার্জন পর্যন্ত জমা দিছি। তখন ওইখান থেকে ওনারা কোনো ধরনের পদক্ষেপ নেন নাই বা আমাদের এই বিষয়ে কোনো ধরনের আপডেট ওনারা জানান নাই। এই কথার উপর ভিত্তি করে আমরা পুরো বাংলাদেশে আজকে একযুগে, যেহেতু এইটা স্বাস্থ্য মন্ত্রণালয় পর্যন্ত আছে, ওনারা কোনো পদক্ষেপ না নেওয়ার কারণে পুরো বাংলাদেশে আজকে একসাথে একযুগে আমরা আন্দোলনে নেমেছি। তার ব্যতিক্রম আমরা সিলেট নয়, আমরা সিলেটে 14টা নার্সিং কলেজ আছি, 14টা নার্সিং কলেজে আজকে এখানে মানববন্ধন অবস্থান কর্মসূচি পালন করেছি। আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমাদের স্মারকলিপি জমা দিয়েছি এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন আমাদের এই বিষয়টা অবশ্যই যৌক্তিক আন্দোলন। উনি আমাদের কাছ থেকে সময় চেয়েছেন এবং আমাদেরকে বলেছেন যেহেতু সরকারি কার্যক্রম একটি সময় প্রয়োজন, আপনারা আমাদেরকে সময় দিবেন এবং আপনাদের এ বিষয়গুলো নিয়ে আপনারা কর্মসূচি পালন করুন, সমস্যা নেই।